আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা হচ্ছে আমাদের এসকিউএল এর পার্টের জন্য ওয়েট করতেছিলেন, এসকিউএল সিরিজের জন্য, তো প্রথমে জানাই দুঃখিত, কারণ আমরা হচ্ছে 12 দিনের বেশি আমরা এসকিউএল এর ভিডিও আপলোড দিই নাই। আপনারা একটু জানাবেন যে কতদিন হলো এসকিউএল এর পার্ট 2 পরে আর কোনো ক্লাস আসে নাই। ওকে, তো আজকে হচ্ছে আমাদের ডে 3। তো আজকে হচ্ছে আমরা ডায়াগ্রামটা, তো আমরা যদি আমাদের পিডিএফটা একটু নিচে চলে আসি, যেটা হচ্ছে আমাদের এসকিউএল এর জন্য বানানো হয়েছিল। ওকে, তো আমরা হচ্ছে ডিট কমপ্লিট করে ফেলছি, যে টু হাউ টু ডিটেক্ট পিএসকিউএল এর ভালনারেবিলিটিস, এটা হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলছি গত এপিসোডে। ডে 2 তে আসলে অনেক কিছু বোঝানো হয়েছিল, তো অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, তো যাই হোক ওগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনাদের সামনে আর ওই জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে, তো হচ্ছে ফিক্স দ্য কোয়েরিও কমপ্লিট করা দেওয়া হলো আপনাদের, শুধু বাকি ছিল আপনাদেরকে এই ডায়াগ্রাম অফ কনসেপ্ট, বা হচ্ছে আপনার হচ্ছে কনসেপ্টের ডায়াগ্রামটা বোঝাতে হবে। তো এখানে আমাদের যেহেতু এসকিউএল আমরা এসকিউএল ইনজেকশন করব, এসকিউএল হচ্ছে একটা ডেটাবেজ। ওই ডেটাবেজে আমরা যদি ইনজেকশন করব, সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে ওই ডেটাবেজে আসলে কি ফরম্যাটে ডেটাগুলা সেট আছে, তাই না? তো আমরা যদি না জানি যে কি ফরম্যাটে ওই ডেটাগুলা মানে তালিকাভুক্ত করা আছে, তাহলে পরে আমরা কখনোই ওই ডাটাটা আমরা একটা ভাবে আমরা কিন্তু ডাটাগুলো বের করতে পারবো না। তো সেক্ষেত্রে পরে আমাদের জানতে হবে এসকিউএল ডেটাবেসটা আসলে মূল, মানে ভিত্তিটা আসলে কিসের উপর দাঁড়াচ্ছে। ওইটাই হচ্ছে আমাদের আজকের এপিসোডের মেইন টপিক। ওকে, তো ফার্স্ট অফ এখানে হচ্ছে একটা মানে আপনার ডায়াগ্রাম দেওয়া হয়েছে। ওকে, তো এই ডায়াগ্রামটা আপনার হচ্ছে ইথিক্যাল হ্যাকিং আর বাগ বাউন্ডারির ক্ষেত্রে আপনারা এই ডায়াগ্রামটা, সেম ডায়াগ্রাম ইউজ করতে পারবেন। ওকে, আপনার অন্যান্য দিক দিয়েও সেম। এখানে আমি বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে এভাবে ডায়াগ্রামটা লিখে দেখাইছি। ওকে, তো ডাটাবেস অফ এসকিউএল। ওকে, তো এইখানে আসলে এই হলো আপনার ডাটাবেস, ঠিক আছে? এই হলো আপনার টোটাল ডাটাবেস। এখন এটা হলো আপনার টোটাল ডাটাবেস। এই যে আপনার এখানে লেখা আছে ডাটাবেস, ডাটাবেসটা আসলে হয় আপনার এই ফরম্যাটে। তো এখানে যেরকম ধরেন, এখানে আমি উল্লেখ করতেছি, ধরেন হচ্ছে একজন কোর্স, অথবা ধরেন আমারই কোর্স, ঠিক আছে? এখানে দেওয়া আছে যে রুটমেট কোর্স। তো এখানে রুটমেট কোর্স, ঠিক আছে, এটা কিন্তু একটা পুরা মানে আপনার মানে ফান্ডামেন্টাল। তো এইখানে আপনার রুটমেট সাপোজ, ঠিক আছে, বাই দ্য ওয়ে। তো এখানে যেহেতু রুটমেট একটা কোর্স আছে, এই কোর্সটা হচ্ছে আপনার মেইন আর কি, মানে আপনার কি বলে স্কিমা বলতে পারেন, বা হচ্ছে আপনার মেইন ডাটাবেজের নেম বলতে পারেন। তো এই কোর্সের ভিতরে আসলে কি কি দাঁড়াচ্ছে, যে আমার ধরেন এখানে আমি সেট করছি যে আমাদের স্টুডেন্ট কারা কারা আছে তাদেরকে আমি লিস্ট করছি। তো এখানে আমি কোর্সের নামটা ফার্স্টে দেবো, তারপরে হচ্ছে আমি আমার স্টুডেন্ট 10 নামে একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করব, তারপরে হচ্ছে আমি আমার স্টুডেন্টদের নেমগুলোর তালিকা মানে 1 2 3 4 করতে করতে আমি দিতে থাকবো, তাই না? তো ওইটা আর কি, যেরকম এখানে দেওয়া আছে যে এখানে ধরেন এটা রুটমেট কোর্স, সেটাকে আপনার এসকিউএল অথবা এটা হচ্ছে আপনি ডেটাবেস নেম বলতে পারেন, ঠিক আছে? এটাকে আপনার এসকিউএল-তে আপনার স্কিমা নেম বলা হয়, ঠিক আছে? স্কিমা নেম এটা কেন বলা হয়, এটা হচ্ছে আমরা একটু পর জানবো। পিডিএফ এ লেখা আছে, আপনারা খেয়াল করলে পরে বুঝতে পারবেন। রুটমেট কোর্স, আর এটাকে হচ্ছে আপনার বলা হয় স্কিমা নেম। ওকে, তো এখানে যেহেতু আমি বললাম যে এই ভিতরে আমি যে সিলেক্ট করছি যে আপনার স্টুডেন্ট সিলেক্ট করবো, তাই না? এখানে যদি আমি আরো অনেক কিছু সিলেক্ট করি, যেরকম ধরেন কোর্স কন্টেন্ট, তাহলে পরে কিন্তু এই জিনিসটা আরেকটা ফোল্ডারে ক্রিয়েট হচ্ছে, তাই না? তো ওই জন্য এখানে যেহেতু আমার আলাদা আর কোনো হচ্ছে আপনার ফোল্ডার নাই, সেক্ষেত্রে পরে এখানে আপনার জাস্ট একটাই আছে, সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট নেম, ঠিক আছে, বা হচ্ছে আপনার রুট আন্ডারস্কোর স্টুডেন্ট। তো এইটাকে আপনার বলা হয় টেবিল, এসকিউএল ক্ষেত্রে, যে এসকিউএল ক্ষেত্রে, তো এটাকে আপনার টেবিল বলা হয়। এবং এই স্টুডেন্টের নিচে আপনার যেগুলো যেগুলো আপনার মানে আছে, ঠিক আছে, যতগুলো ডাটা আছে এগুলোকে আপনার বলা হয় কলাম নেম। এই কলাম নেম অনুযায়ী আপনাকে হচ্ছে এক একটা ডেটা আপনাকে বের করে দেবে। দেখো, তো এটা হচ্ছে যদি আমরা আর হচ্ছে যে সেক্ষেত্রে একটু নিচে চলে আসি। এই যে এখানে এখানে আপনার এভাবে নেম দেওয়া আছে, যে স্কিমা নেম, টেবিল নেম, কলাম নেম 2, কলাম নেম 3, এভাবে দেওয়া হয় আপনার। তো এখানে আপনার ডেটাবেস যেটা হচ্ছে আপনার মেইন ডেটাবেস, আপনার এখানে উল্লেখ করা আছে, এটাকে আপনার এভাবে প্রকাশ করতে পারেন, যেরকম ধরেন এটা একটি বইয়ের তাকের মতো, যেখানে আপনি বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করতে পারেন। আর এভাবেও রাখতে পারেন, যেরকম ধরেন বইয়ের তাকে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার বই আছে, এবং হচ্ছে এই বিভিন্ন তাকের ভিতরে আর কি বিভিন্ন রকমের বই আছে। এবং ওইটাও আপনার ডাটাবেজেও আপনার সেম ভাবে আপনাকে স্কিমা নেম থাকে, ঠিক আছে? আপনার একটা কে বই আছে, আরেকটা কে ওই বই আছে, তো ওইটাও আর কি সেম ভাবেই কাজ করতেছে। ওকে, তো স্কিমা নেম ইজ ডিফল্ট ডেটাবেস নেম ইন এসকিউএল। যে কারণে হচ্ছে এখানে আমরা মানে স্কিমা নেম বলে থাকি, এটা মূলত চেঞ্জ কেউ করে না, ঠিক আছে? ডেটাবেসের ভিতরে যাই কেই বা চেঞ্জ করবে, এটাকে আপনার মূলত স্কিমা নেম বলা হয়। ওকে, ওকে, তো এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, যেরকম ধরেন এটা একটি বইয়ের তাক, যেখানে নির্দিষ্ট ধরনের বই রাখা হয়। ওকে, তারপরে যদি আমরা একটু খেয়াল করি, ডেটাবেজের স্কিমা নির্দিষ্ট ধরনের ডেটা সংরক্ষিত থাকে, যেরকম গ্রাহকের তথ্য, পণ্যের নাম।
যেরকম গ্রাহকের তথ্য, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি। পণ্যের তথ্য যেরকম হচ্ছে আপনার নাম, দাম, বর্ণনা ইত্যাদি ইত্যাদি। ওকে, তো এখানে কিন্তু আপনার ক্রেডেনশিয়ালস হচ্ছে আপনার গ্রাহকের তথ্য, তাই না? পণ্য তথ্য হচ্ছে আমরা মানে প্যাসিভ আর কি, প্যাসিভ ইনফরমেশন। ওকে, তো টেবিলের ভিতরে কি থাকে এটা আপনার স্কিমা নাম বলতে পারেন, বা হচ্ছে আপনার এখানে ডেটাবেসের মেইন ভিত্তিটা ওটা বলতে পারেন। এখন আসছি যে টেবিলের একটা উদাহরণ দেখি। টেবিলের কাজটা কিরকম হতে পারে। এক নাম্বার, একটি বইয়ের তাকের, একটি নির্দিষ্ট তাকের উপরে থাকা বইয়ের সারির মতো। দুই নাম্বার, স্কিমা টেবিল ডেটা নির্দিষ্ট সেট সংগ্রহ করে। তিন নাম্বার, উদাহরণস্বরূপ গ্রাহকের তথ্য স্কিমাতে গ্রাহক টেবিলে থাকতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনার গ্রাহকের তথ্য আপনার ডেটাবেসে সেভ রাখতে হবে, আর একটা হচ্ছে আপনার পণ্যের তথ্য ডেটাবেসে সেভ রাখতে হবে, নাহলে কিন্তু তার ওয়েবসাইট চলবে না। ওকে, তো এখানে আপনার গ্রাহকের তথ্য স্কিমাতে আপনার গ্রাহক টেবিলে থাকবে, এবং পণ্যের তথ্য পণ্য টেবিলে থাকবে। আপনার মেইন তো হলো আপনার স্কিমার ভিতরেই আপনার হচ্ছে এই টেবিলগুলো থাকে। ওকে, তো এখন আসছে যে কলমটা কি, একটি বইয়ের পাতায় থাকা লাইনের মতো, যেরকম হচ্ছে আপনার এখানে দেওয়াই আছে যে টেবিলের কলাম ডেটার নির্দিষ্ট বৈশিষ্ট্য সংগ্রহ করে। আর একটা হচ্ছে যে উদাহরণস্বরূপ গ্রাহক টেবিলের কলামের ভিতরে থাকতে পারে, যেরকম একটা গ্রাহক টেবিল মানে গ্রাহকের তথ্য, যেটা বললাম একটু আগে। গ্রাহকের তথ্য টেবিলের ভেতরে আপনার কিছু কলাম থাকবে, যেরকম হচ্ছে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এখানে আমরা উদাহরণস্বরূপ আরেকটা দেখতে পাচ্ছি, টোটাল উদাহরণস্বরূপ একটি অনলাইন দোকানের ডেটাবেস থাকতে পারে, যেরকম গ্রাহকের তথ্য স্কিমা। ঠিক আছে, গ্রাহকের তথ্য স্কিমা এটা কিন্তু ডেটাবেসের নেম। গ্রাহক টেবিল, গ্রাহক টেবিলের ভিতরে আছে যে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার। এখানে আপনার আপনার আরেকটা টেবিল আছে। ঠিক আছে, এই দেখেন আপনার এখানে আরেকটা টেবিল আছে, যে এই পয়েন্টটা খেয়াল করেন। এই আপনার টেবিলটার নাম হচ্ছে কি, পণ্য তথ্য স্কিমা। এই পণ্য তথ্য স্কিমার ভিতরে কি আছে, পণ্য টেবিল আছে, নাম আছে, দাম আছে, বর্ণনা আছে। ওভারঅল এইভাবে ডেটাবেস স্কিমার টেবিল এবং কলামের ডেটা সংরক্ষিত এবং পরিচালনা করার জন্য একসাথে কাজ করে আপনার এসকিউএল। ওকে, আসলে আপনারা এসকিউএল আপনার মেইন ডায়াগ্রামটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তা আগামী এপিসোডে আমরা হচ্ছে ডাইরেক্টলি মানে হান্ট করা শুরু করে দেবো আর কি। আমরা হচ্ছে যেই কি বলে আমরা হচ্ছে যেই ভার্নালভাল ওয়েবসাইটটা আমরা ধরছি, তো সেটাতেই আমরা অ্যাটাক দেবো। আশা করি হচ্ছে আমরা সামনেতেও আমরা একটা লাইভ ওয়েবসাইট ট্রাই করতে পারি। এটা আপনাদের উপর নির্ভর করে, আপনারা যদি সেভাবে সাপোর্ট দেন অবশ্যই সেটা করা হবে, এবং ওটা করা হবে আপনার লাইভে। যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আশা করি আপনারা দ্রুত ক্লাসগুলো পাবেন। আমি একটু চেষ্টা করতেছি যাতে আপনারা দ্রুত ক্লাসগুলো পান। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।